মার্জার হয়ে ইসলামী সম্মিলিত ব্যাংক হয়েছে। সেই ব্যাংকে 5টা ব্যাংক মিলে আমাদের 76 লক্ষ গ্রাহক আমরা এই ব্যাংকগুলোয় টাকা রেখেছি। একটা প্রেক্ষাপটে এই 5টা ব্যাংক এক হয়েছে, আমরা কিছুটা আশার আলো দেখেছি। তাই স্বাভাবিক কারণে আবার এখন শুনতেছি যে গত 12 তারিখে অধিবেশনে এই 5টা ব্যাংকে আবার ইন্ডিভিজুয়াল ভাবে করার একটা সুযোগ দিয়েছে। আমার কথা যে ব্যাংক বেহেস্তে যাক আর ব্যাংক দুযোগে যাক, ওটা আমাদের বিবেচ্য বিষয় না। আমার বিবেচ্য বিষয় আমার রক্ষিত টাকা আপনি ফেরত দিবেন। আমি আপনার ব্যাংকে আপনাকে বিশ্বাস করে, আমার স্ত্রী, পুত্র, সন্তান, পরিবার, বাপ মা কাউকে বিশ্বাস না করে আপনাকে বিশ্বাস করে আপনাকে টাকা দিয়েছি। স্বাভাবিক কারণে আমার অ্যাকাউন্টে যদি টাকা থাকে, আমি যদি চেক প্লেস করি, আপনি আমাকে টাকা দিতে বাধ্য। আপনি টাকা কোন জায়গায় ডিস্ট্রিবিউট করছেন, কে আপনার টাকা পাচার করছে, কে আপনার টাকা খেলাপি করে দিয়েছে, ও লাইবিলিটি আমরা গ্রাহকরা নিব না। তাই স্বাভাবিক কারণে আপনারা ইতিমধ্যে জানেন, রোজার ঈদ গেছে, কোরবানি গেছে, পবিত্র হজের মাস চলতেছে। আমাদের কাছ থেকে 76 লক্ষ গ্রাহক থেকে আমরা সেদিনকে জানলাম 17 জন গ্রাহক স্ট্রোক করে ক্যান্সারের রোগী হয়ে বিভিন্ন পর্যায়ে এই পৃথিবী থেকে চলে গেছে সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে, অথচ তার টাকা এখানে। আপনারা অনেকে দেখেছেন, আপনারা সাংবাদিকদের বদৌলতে আমরা দেখেছি সন্তানের লাশ কাঁধে নিয়ে মা বলতেছে, আমার টাকা ব্যাংকে আমি সন্তানের চিকিৎসা করাতে পারিনি। এর চেয়ে মানবিক আর কি থাকতে পারে আপনারা বলেন? আমরা জানি যে ব্যাংক কর্মকর্তারা অসহায়। আমরা একটু আগে ইউনিয়ন ব্যাংকে গিয়েছিলাম, ওরা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে ওরাও আমাদের সাথে বের হয়ে আসছে যে আমরাও এর মধ্যে থাকতে চাই না। বাংলাদেশের 5টা ব্যাংকের মধ্যে সবচেয়ে শাসক 5টা ব্যাংক এখনো ইসলামী সম্মিলিত ব্যাংক। ও একটা নেতৃত্বে তাড়িত হবে, ও এক একজন এক এক রকমের ইন্ডিভিজুয়াল। আগ্রাবাদ অঞ্চলের ম্যানেজার সে এক রকমের করে, এই খাতুনগঞ্জের ম্যানেজার এক রকমের করে, জুবলি রোডের এক রকমের। আমরা চাই যে একজন ইমাম থাকবে একটা মসজিদে, তার অধীনে নামাজ হবে। নির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিয়ে আপনারা আমাদেরকে পরিচালিত করবেন। আজকে এখন আমাদের বক্তব্য, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমাদের আর করণীয় কিছু নেই। আমি আপনার কাছে করুণা চাইতে আসিনি, আমি আপনার কাছে ভিক্ষা চাইতে আসিনি, আমি আপনার কাছে সহানুভূতি চাইতে আসিনি। আমার প্রাপ্য টাকা দিবেন। আমি টাকা রেখেছি, আপনি হেয়ার কাট করেন, টাকা আমার, আপনি গদিতে বসে হেয়ার কাট করেন। এত বড় বিশাল ব্যাংক, যে ব্যাংকে আপনি দেখবেন অন্তত 10 লক্ষ টাকা এই ব্যাংকটায় খরচ হয় মাসে। এত প্রয়োজন কি? আপনি ঈদের বোনাস পাবেন, আপনি কোরবানির বোনাস পাবেন, আপনি আমার টাকা এসিতে চলবেন, আমার টাকার গাড়িতে চলবেন, আর আমি পারবো না, আপনি আমাকে হেয়ার কাট করবেন। এখন মিডিয়া দুপক্ষকে প্রশ্ন করবেন, আমাদেরকে স্বাভাবিক কারণে আমরা, ব্যাংক আমার প্রতিপক্ষ নয়, সরকার আমার প্রতিপক্ষ নয়। সরকার এবং ব্যাংকের কিছু নীতি সাংঘর্ষিক, এ কারণে আমরা আজকে মাঠে নামছি। আমাদের বক্তব্য, আমরা এই ব্যাংকগুলোকে দাঁড় করাবো। আমরা গ্রাহকের আস্থা ফিরাবার দায়িত্ব আপনাদের। আপনারা যদি আমাদের আস্থায় না নেন, আপনার এই ব্যাংক কখনো দাঁড়াতে পারবে না। আমরা 76 লক্ষ মানুষ, 3.5 কোটি মানুষের পরিবার। হেয়ার কাট নামক এই আজরাইলে আমাদের মাথা থেকে ফেলে দিতে হবে, হেয়ার কাট হবে না। স্বাভাবিক লেনদেনের আমরা গ্যারান্টি চাই। আমরা স্বাভাবিক গ্যারান্টি চাই, স্বাভাবিক লেনদেন অন্য সব ব্যাংক, ব্র্যাক ব্যাংক যেভাবে চলে আমরা চাই আমার ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সেভাবে চলে। আমার বক্তব্য এখন আপনি আমাদের আমি আমাদের জাহাঙ্গীর ভাই তো আমাদের সম্মানিত গ্রাহক, তো উনি যে কথাগুলো বলছে, আমরা তো গত 2 বছর যাবৎ আমরা, আপনারা অনেক অনেক কষ্ট করছেন, অনেক পেরেশানি করছেন, অনেক ধৈর্য ধরছেন, মানে ধৈর্য আসলে আর শেষ। তো এখন বাংলাদেশের যে এই 5টা ব্যাংক যে একত্রিত করে যে আমাদের সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে যে এখন চলছে আমাদের ব্যানারে, এটা আপনাদের সাথে আমরা একমত যে একটা ব্যাংকে প্রশাসক একজন থাকবে, 5 ব্যাংকে 5টা কেন, 5 ব্যাংকে 5 ভাবে পরিচালিত হচ্ছে। এটা আমরাও কিন্তু আপনার সাথে মত প্রকাশ করছি, কারণ আপনাদের তো আমরা এখানে কিন্তু আছি আপনাদের জন্য আছি। আমরা আছি দেখে কিন্তু আপনারা এসে আমার সাথে কথা বলতে পারছেন। আমরা যদি এখানে না থাকতাম তাহলে হয়তো বাইরে থেকে আপনারা চলে যেতেন, এইভাবে পড়ে থাকতো। আপনাদের টাকা রিটার্ন করার জন্য বাংলাদেশি ব্যাংক কিন্তু একটা স্কিম তৈরি করছে। অলরেডি আপনারা এখান থেকে 2 লাখ টাকা কিন্তু পাচ্ছেন, তাই না? আর মার্চে মানে এপ্রিল থেকে আরো 1 লাখ টাকার কথা বলা হয়েছিল,
সেটা কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকে সবসময় আমাদের এটার মাধ্যমে বলছি, তারা বলছে যে আমরা টাকা ম্যানেজ করতেছি, আমরা খুব শীঘ্রই টাকাটা আপনাদের দেবো, আপনাদের গ্রাহক একটু ধৈর্য ধরতে বলেন। তা আমরা তো এখন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা যে প্রফিটটা পাইছি এটা কেন হেয়ার কাট হবে? হেয়ার কার্ডে লাভ হয়েছে বিদায় তো অ্যাকাউন্টে টাকা করার ঢুকছে। জন্য আপনাদের সাথে কিন্তু আমরা একমত, কারণ হেয়ার কার্ড থাকলে আমাদের কিন্তু গ্রাহক আসবে না। একটা ব্যাংকে পরিচালনা করতে হলে গ্রাহক ছাড়া তো আমরা বসে থাকলে কি মাসি আসলে লাভ নেই। আপনারা হলো ব্যাংকের কি প্রাণ, আপনারা আসলে কি হবে, ব্যাংকটা আবার আগের মতো আমরা আবার উজ্জীবিত করতে পারবো। এবং আপনি তো সব হেয়ার কাট হলে গ্রাহকরা তো আসবে না, কারণ কারণ তো আস্থা কমে যাবে। আমরা 1.5 বছর ধরে কেন একটা হেয়ার কাট একটা ইয়ার পিছনে থাকবো? আমাদের গোলাটা 1.5 বছর ধরে কেন থাকবে? আমাদের 10 দিন অথবা 5 দিন মঞ্জুরকে জোড়া 5 দিনের ভিতর হেয়ার কাট করে ফেলছে, ঠিক আছে? হেয়ার কাট করবে, আমরা 1.5 বছর কেন ঘুরবো? এটা যদি আপনারা শেষ করেন, শেষ করতে হবে। আর যদি না করেন আমাদের ডাইরেক্ট বলেন। না না, আপনাদের হেয়ার কাট নিয়ে আচ্ছা, আমরা কি আপনাদের কাছে ভিক্ষা চাইতে আসছি? আমরা কষ্ট দিতে টাকা আমানত টাকা তুলতে আসছি, আমরা তো ভিক্ষা চাইতে আসি নাই। কেন আমরা কি ভিক্ষুক নয়? আমাদের টাকা দিয়ে ব্যাংক চলে, আমাদের টাকা দিয়ে আপনাদের লভ্যাংশ চলে। আমরা হেয়ার কাট যত না হয়, হেয়ার কাট যত না হয়, আমরা অলরেডি বলছি, আমরা ইতিমধ্যে বলছি আপা, আমরা বলছি যে হেয়ার কাট কাম্পানির গ্রাহকদের মধ্যে আর বিনিয়োগ প্রতিযোগিতা সৃষ্টি হবে। এখন স্বীকার করছেন আমাদের দিয়ে আপনারা, আপনাদের দিয়ে আমরা। অবশ্যই অবশ্যই গুলোটা করে রাখতে হবে প্রশাসন, ঠিক আছে? আমরা ব্যাংক দিয়ে করে রাখতে হবে। যতক্ষণ ওনারা গুলোটা থেকে আমরা সচেতন না করবে, ব্যাংক বন্ধ করবে। আপনাদের সম্পূর্ণ কথা, আমরা আপনাদের সম্পূর্ণ কথা, আমরা আপনাদের যত লাইভ করছেন, আপনারা আমাদের প্রশাসক সবাই দেখতেছে, তাই না? এটা তো আমি বলবো না, অলরেডি তারা দেখছে। ওনাকে বক্তব্য দেওয়ার জন্য আপনারা বলছেন, ওনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন, তারপরে আপনাদের কথা বলবেন। আপনার উনি বক্তব্য দিচ্ছে, আপনারা এগুলো করলে হবে না তো। ওনার বক্তব্যটা আমরা শুনি, এর মধ্যে আমরা প্রতিবাদ কেস আমরা করব। আমি একজন সৌদি প্রবাসী, আমি ফার্স্ট সুইসার ব্যাংকে দাঁড়ান, কথা বলবে। আমি বর্ডার ব্রাঞ্চে বিগত 12 বছর প্লাস যে এখন কিন্তু আজকের এই দিনে আমরা দেখি বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন ব্রাঞ্চের বিভিন্ন ম্যানেজার এক একটা নিয়ম করে। যেমন আমার নিজের বর্ডার ব্রাঞ্চে উনি এক নিয়ম, উনি অত্যন্ত বাজে এবং আপনার ব্রাঞ্চে আমি আজকে দেখি আমি আগ্রাবাদ জুনাল একটা জিজ্ঞাসা দিয়েছি, আগ্রাবাদ জুনাল একটা নিয়ম, আমার সহযোগিতা গিয়েছি আরেকটা নিয়ম, আমি পাইছি এক মন সুবিধা, আমার সহযোগিতা আরেকটা পাচ্ছে না। আমি কেন বলছি হয়তো আমি রাজনীতিতে 5 মাস ধরে আছি, ঠিক আছে, কিন্তু আমার সহযোগিতা আমি আপনার মাধ্যমে একটা নিয়ম করবেন, আপনারা কোনো আমাদেরকে সুবিধা দিবেন আর কিছু কিছু আমরা সুবিধা দিবেন না। হেয়ার কাটার জন্য আমরা প্রশাসনকে বলছি, আমরা বলছি, আর আপনাদের সাথে আমরা একমত সব। আমরা আরো আমরা যেহেতু আমাদের এটা আমরা কার্যকরী, আমরা আমাদের হাতে না, এটা বাংলাদেশ ব্যাংক পরিচালনা করছে। অবশ্যই অবশ্যই বলতেছি আপা, আমরা সবাই বলছি, আপনাদের পক্ষ থেকে বলছি। আঙ্কেল, হ্যালো আঙ্কেল, এই দিও এটা হলো এখন তো আর কোনো কথা নেই। আজম ভাই রাহাত ইয়া আল্লাহ ঠিক আছে না হয়তো আঙ্কেল হই হয়তো দিবে হইবে আর দিবে হই আঙ্কেল হয়তো দিবে হইবে আঙ্কেল হয়তো দিবে হইবে চলি তারা তাহার আঙ্কেল আঙ্কেল কথা বলতে দেন। আচ্ছা, এখানে কল দিবেন না, ডাইরেক্ট প্রশাসন বারবার কল দিবেন। যদি এদিকে কল দেন প্রশাসকের নাম্বার আমার না থাকলে তাহলে দরকার নাই। না চলে আজম ভাই চলেন, প্রশাসন বারবার কথা বলতে পারবে সামান্য টাকা দরকার ওনার মতো কথা বলতে পারি। আমরা হাতে লিখিত নেব। আমরা সবাই কথা বলবো। এই নাম্বার কল দিবেন, এই নাম্বার কল দিবেন, এই নাম্বার কল দিবেন। দেন And the please,
আপনি এখানে 100-200 মানুষ, কথাটা বুঝেন, এখানে মানুষের সেন্টিমেন্টাল হলো এখানে ব্যাংকে উড়িয়ে দেবে। এখন আমি সবাইকে ধৈর্য ধরার কথা বলছি। এখন কথা হলো আপনারা যে জিনিসগুলো আমাদেরকে সুযোগ সুবিধা দিয়েছিলেন স্থানীয়ভাবে, এটা কেন্দ্রীয়ভাবে না স্থানীয়ভাবে, সেই সুযোগ সুবিধাগুলো আপনারা নাকি বন্ধ করে দিয়েছেন। আপনারা নাকি বন্ধ করে দিয়েছেন। আমরা এর প্রতিবাদে এই যে অটো রিনিউ এবং ইন্টারেস্ট প্রদান করা এগুলা আপনারা বন্ধ করে দিয়েছেন। আপনারা বলছেন ইন্টারেস্ট প্রদান করতে হবে, হেয়ার কাট কাটবের জন্য ইন্টারেস্ট থেকে রাখবেন। রিনিউ হচ্ছে আপনারা রিনিউর পরে যে ইন্টারেস্ট মাসে মাসে ইন্টারেস্ট দেবে এগুলো না দেওয়ার যে প্রস্তাবনা করছেন, আমরা সেটা মানতে পারি না। আমরা ইউনিয়ন ব্যাংকে তালা মেরে আসছি। আমি আপনার ম্যানেজারকে সহ সবাইকে বের করে দিয়ে এখন আমি তালা মেরে দিচ্ছি। হ্যাঁ, আমরা আর ধৈর্য ধরতে পারতেছি না। আপনার আর আমাদের বুকে রক্তক্ষরণ হচ্ছে, আমরা আর পারবো না। সুতরাং আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা প্রশাসক লেভেলে কথা বলে এই জিনিসগুলো অন্তত স্বাভাবিক হেয়ার কাট বাতিল করতে হবে, স্বাভাবিক লেনদেন করতে হবে। এটা না হলে হবে না ভাই। আমি আপনার প্রতি কৃতজ্ঞ, বাট বাট আপনাকে শুনে আমি আপনাকে বলি, আপনি উনি ম্যানেজার সাহেব অতটুকু যেতে পারবেন না প্রশাসনিক লেভেলে। আপনি যেতে পারবেন প্রশাসনিক লেভেলে। বলেন যে চট্টগ্রামে প্রতিটা শাখায় এখন তালা চলছে, আপনারা কি করবেন করেন। আমরা আর ওই প্রশাসন ওগুলো আর করতে চাই না। এখন আমরা এখানে ব্রাঞ্চ এখন তালা মেরে দেবো সবাইকে। এখন ইউনিয়ন ব্যাংকে তালা মেরে এসেছি কাতুনগঞ্জ, আপনার ব্যাংকে তালা মেরে যাব। আপনারা কি করবেন করেন, না হয় আপনার এখানে বাংলাদেশ চট্টগ্রামে কোনো ব্যাংক আর চালাতে দেব না। আমরা আমাদের প্রতিটা ব্যাংকে তালা মারবো। ব্যবসা কিভাবে করেন, আপনাদের বেতন কিভাবে দেয় সেটা আমরা দেখবো। আপনারা মজার কত মাংস খাবেন আর আমরা ওইখানে আলু খুঁজে ভর্তা খাবো, এটা হবে না। আপনি সবার উদ্দেশ্যে কথা বলেন, এখানে অনেক লোক। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন বলুকা। আমি জানি আপনারা অনেক কষ্ট করতেছেন, আমি জানি। আমরা এগুলো আলাদা সবসময় করতেছি যে আপনার বিআইডি যে সার্কুলার আছে, সার্কুলারের বাইরে যাওয়ার একটা টেকনিক্যাল সমস্যা আছে। সেটা হচ্ছে কি আপনার বিআইডি সার্কুলার বাইরে যেতে হলে সেন্ট্রাল ব্যাংকে পারমিশন নিয়ে করতে হবে, বুঝলেন না? এখানে অন্য কোনো সমস্যা নেই আমাদের ব্যাংকে অন্য কোনো সমস্যা নেই। আপনার এরকম কথা অনেক শুনছি ভাই। সুতরাং এটা আর মানামানি হবে না। আমরা 75 লক্ষ গ্রাহক পরিবার মিলে নিয়ে আমরা কি 4 কোটি পরিবার, এইরকম কথা আর মানা হবে না। কি করবেন না করবেন আপনার প্রশাসক বলা বুঝবে। আপনি জোরে কথা বলেন স্যার। আসসালামু আলাইকুম, সবার সাথে কথা বলেন। আমি শারমিন বলছিলাম। আমি শুনতেছি আপনাদের কথা, আপনাদের কথা জোরে আসছে আমার কাছে। আমি শুনতেছি আপনাদের কথা। স্যার এতদিন বলছেন হেয়ার কাট ছাড়া অটো রিনিউ হবে, এখন এগুলোও করতেছেন না। কি পাইছেন স্যার আপনারা? মানুষকে কি মিথ্যা আশ্বাস দেন আপনারা? না একটু কথা বলেন, আপনার কথা শুনতে চাই। হেয়ার কাট ছাড়া তো রিনিউ হচ্ছে। এটা কি বলছে? তো হেয়ার কাট ছাড়া রিনিউ হচ্ছে না, এটা কি বলছে? হেয়ার কাট ছাড়া রিনিউ তো হচ্ছে। হেয়ার কাট ছাড়া তো রিনিউ হচ্ছে। এটা আবার হেয়ার কাট করে রিনিউ করছে, এরকম ক্ষেত্রে কোনো নতুন নাই আমাদের সেগুলো রিনিউ হচ্ছে, সবগুলো হেয়ার কাট ছাড়াই তো রিনিউ হচ্ছে ভাই। যে বলেন কি বলতে চাইছেন আপনারা? হেয়ার কাট ছাড়া করছেন, কিন্তু ওনার মাসে প্রফিটটা আপনারা দিচ্ছেন না। এটা হলো আমাদের অভিযোগ। মাসে মাঝে যে প্রফিট এটা নাকি হেয়ার কার্ডের জন্য আপনারা রেখে দিবেন, তাহলে আমাদের পেটটা কিভাবে চলবে? আমরা পরিবার পরিজন নিয়ে কিভাবে চলবো? আপনারা আগে 900 কত টাকা দিয়েছেন, এখন দিচ্ছেন 600 টাকা না কত টাকা। এরপরে মানলাম, কিন্তু আপনারা যদি না দেন আমরা কেমনে চলবো? এইটা হলো সবার বক্তব্য। আপনি ওই ইয়াকে ম্যানেজারকে বলেন, বিসিডি হেডকে ধরাইবে, বিসিডি হেডকে এটা কালকে রাত্রেও আমি কথা বলছি, তাহলে আপনারা কথা বললে একটু চালু করবে। আচ্ছা ঠিক আছে, আপনি ম্যানেজার সাহেবের সাথে কথা বলেন। স্যার আমি কি বিসিডি হেডেক দিয়ে দেবো কি জুলপাই আমি কথা বলি? আমি তো বলে নিয়ে আসি, আমি তো আমরা তো আমি তো দিতে তোমার করতেছি। আচ্ছা ঠিক ঠিক না, এটা আমরা বুঝতেছি। আমরা সেটাই বিসিডি এর সাথে কথা বলবে স্যার, বাংলাদেশ ব্যাংকে হয়তো কথা বলবে এটা নিয়ে, বুঝছেন না? স্যার আমি তাহলে বিসিডি হেড পাই নাকি? ঠিক আছে।